হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ শেয়ার করব তেলাপিয়া মাছ ও আলু দিয়ে দারুণ স্বাদের মাছের ঝোল। এর জন্য আমি তেলাপিয়া মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। 4টে আলু সেদ্ধ করে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, 1 চামচ আদা বাটা, নুন হলুদ ভাই বোন তো আছেই, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ গোলমরিচ, 8 থেকে 10টা শুকনো লঙ্কা নিয়েছি। জিরে ধনেটাকে হালকা করে রোস্ট করে নিয়ে শুকনো লঙ্কা ও গোলমরিচ দিয়ে বেটে নেব। 4টে টমেটোকে পেস্ট করে নেব। জিরে রাঁধুনি 1/4 টিস্পুন করে নিয়েছি ফোড়নের জন্য। এবার রান্নাটা শুরু করব। প্রথমে কড়াইতে জিরে ধনে দিয়ে দেব, একটু ভেজে নেব। ভাজা হলে নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। গরম হলে মাছগুলো ভাজতে বসিয়ে দেব। আর এদিকে ততক্ষণে মশলাটাকে বেটে নেব। শুকনো লঙ্কা ও গোলমরিচও দিয়ে দেবো এর সাথে। মশলাটা বাটা হয়ে গেছে, মাছও এদিকে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজার যে তেল রয়েছে তার মধ্যে আরো 2 চামচ তেল অ্যাড করে দেব। জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। ফোড়ন রেডি হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব, একটু ভেজে নেব। পেঁয়াজ নরম হলে আদা বাটা দেব, কষিয়ে নেব ভালো করে। এবার পরিমাণ মতো হলুদ দেব, নুন দেব, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার টমেটো পেস্ট দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে। তেল ছাড়া পর্যন্ত কিন্তু এটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব, একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব ভালো করে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে। মশলার সাথে আলু ভালো করে কষানো হলে গরম জল দিয়ে দেব। নেড়ে চেড়ে ভাজা মাছগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব ভালো করে। এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলা দিয়ে ঢাকা দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস দেখুন, আলু তেলাপিয়া মাছ দিয়ে কি সুন্দর একটা মাছের ঝাল রেডি হয়ে গেছে। কালারটা যা দারুণ হয়েছে বন্ধুরা, আর খেতে তো হয়েছে অসাধারণ। সাদা ভাতের সাথে এই তেলাপিয়া মাছের ঝাল ফাটাফাটি জমে গেছিল। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।